এই সূর্য পূজার আরেকটি নাম হলো ছট পূজা। কি বলে জোরে বলুন? ছট পূজা মানে নন বেঙ্গলিরা বেশি করে, উত্তর ভারতীয় মহিলারা সূর্য পূজা বেশি করে। পৃথিবীতে সূর্য পূজা বেশি হতো কোন দেশে? ইরানে। আজকে যে ইরান শুধু মুসলিম ধর্মের মানুষদের জন্যই বিখ্যাত। হরিবল। ইতিহাস সবার জানা, আমার বারবার বলার দরকার নাই। কি হয়েছে অতীতে আপনারা জানেন। আমাদের হিন্দুদের অনেক উল্লেখযোগ্য স্থান, সেই উল্লেখযোগ্য স্থান আজকে খুঁজেই পাওয়া যাবে না বিধর্মীদের আক্রমণে। হরিবল হরিবল হরিবল। সূর্য পূজা করতেন কারা? মূলত ব্রাহ্মণরা, তারপরে সবাই শুরু করে পূজা করতে। আপনারা অনেকে ভাববেন আমার কথাটা শুনে যে সত্যি কি তাই? এই জন্য ইতিহাসের খবর রাখতে হয়। যত বলিদান ব্রাহ্মণরা দিয়েছে তত বলিদান সনাতনী হিন্দু ধর্মের কোন জাতির মানুষ দেয়নি। আপনারা বলবেন কি করে? ব্রাহ্মণরা তো পুজো করেছে, তারা তো যুদ্ধ করেনি। মনে রাখবেন, যখন ধর্ম নিয়ে দ্বন্দ্ব হতো তখন ব্রাহ্মণরাই যেত। বৌদ্ধদের সঙ্গে যখন ধর্ম সংগ্রাম হয় তখন প্রচুর ব্রাহ্মণ বলিদান করেছে এই ধর্ম রক্ষার জন্য। শুধু তাই নয়, এই স্বাধীনতার সময়কার ঘটনা বা তারপরের ঘটনা বেশি দিনের কথা নয়, আজকে 150 বছর 100 বছরের মধ্যেই কাশ্মীরে লক্ষ লক্ষ ব্রাহ্মণ শেষ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে কাশ্মীরের মাটিতে। ব্রাহ্মণ কাশ্মীরি পণ্ডিতরা বলিদান দিয়েছে ধর্ম রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানি তাই। তাহলে ব্রাহ্মণরা মূলত সূর্য পূজা করত, সূর্যের উপাসনা করত। সূর্যকে বাদ দিয়ে, সূর্যকে পিছু করে কোনো ভালো কাজ করতে নাই। বোঝা গেল? সূর্যের দিকে পা করা যাবে না, পূর্ব দিকে পা করা যাবে না, পূর্ব দিকে পেছন করা যাবে না। এটা মনে রাখবেন সবাই। যারা গৃহ নির্মাণ করবেন, ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নি কোণে রান্নাঘর, আর বায়ু কোণে পায়ু মানে শৌচাগার নির্মাণ করার চেষ্টা করবেন। এই জন্যই বলা হয়, কারণ এটা ভেবেই, কারণ সূর্যকে বাদ রেখে আমাদের হিন্দুদের কোনো পবিত্র কাজ করা উচিত নয়। বিশেষ করে দেখবেন ব্রাহ্মণদের সিঁদুর দানটা রাত্রিবেলায় হবে না। কখন হয় জোরে বলুন? ব্রাহ্মণ যেহেতু আচার্য, ব্রাহ্মণকে সিঁদুর দানটা সূর্যের অনুপস্থিতিতে করাই যাবে না। তাই কিন্তু কুসুমডিঙা হয় সকালে সূর্যদান, সূর্যের উপস্থিতিতে, সূর্যকে সাক্ষী রেখে, অগ্নিকে